আপনার ফেসবুক এবং পেজে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে গিয়ে এইরকম লক লাগে, আপনার ফেসবুকটি যদি লগ ইন করেন তাহলে অটোমেটিক লগ আউট হয়ে যায়। তো কি করবেন, সেটা কিভাবে সলভ করবেন এই প্রবলেমটা? তো সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইখানে সার্চ বারে লিখে ক্লিক করবেন। কি লিখে ক্লিক করবেন সেটা জানেন? লিখবেন রিপোর্ট অ্যান্ড ইন্সপোস্টার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইরকম চলে আসবে। তো এইখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে দেখেন, রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম চলে আসবে। একটু জুম করে দেখাই আপনার বোঝার সুবিধার জন্য। এখানে দেখেন সামওয়ান ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট, এই এইখানে একবার টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে ইয়েস অর নো লেখা আসবে। তো এইখানে আপনি কি করবেন, নো করবেন। নো করার পরে নিচে দেখেন আরো তিনটি অপশন চলে আসছে। এটার মধ্যে আপনি সর্বপ্রথম কাজে ইয়েস আই অ্যাম ইন পারসন, এটার মধ্যে একবার ক্লিক করবেন। করার পরে এইরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। এইখানে লিখবেন আপনার পেজ এবং ফেসবুকে যে নামটি দেওয়া আছে সেই নামটি লিখবেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখেন ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এইখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে ফেসবুকে বা পেজে সেই ইমেল অ্যাড্রেসটি এইখানে দেবেন। দেওয়ার পরে প্রথমে যে আপনার নামটি লিখছেন ওটা কি থাকে থাক, ফেসবুক এবং পেজের যে অরিজিনাল ডকুমেন্টস অনুযায়ী যে আপনার নামটি থাকবে সেই নামটি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে দেখেন ইমেল অ্যাড্রেস অ্যাজ পার ফোন নাম্বার, আপনার যে ফেসবুক এবং পেজে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এইখানে দেবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আপলোড আইডি, আপনার ফেসবুকে যে ডেট অফ বার্থটি দেওয়া আছে সেই অনুযায়ী আপনার যে কোনো একটি আইডি সরকারি অনুযায়ী, যেমন প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ভোটার আইডি কার্ড হোক, আধার কার্ড হোক, যেটার মধ্যে ডেট অফ বার্থ ঠিক থাকবে সেই আইডিটি এখানে চুজ ফাইলে ক্লিক করে দিয়ে দেবেন। যেমন আমি আমার প্যান কার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে, নেওয়ার পরে অটোমেটিক এখানে শো হয়ে যাবে। একটু ওয়েট করেন। আমার আইডিটি কিন্তু শো হয়ে গেছে ওইখানে। এইবারে কি করবেন, নিচে দেখেন এইখানে লিঙ্ক ইউআরএল, মানে আপনার ফেসবুকের যে লিঙ্কটি আছে ফেসবুক বা আপনার যে পেজ আছে সেটার লিঙ্কটা কপি করে এখানে এনে দিয়ে দেবেন। তো আমার আগে থেকেই নোট করা আছে ফেসবুক আইডিটি। এইখানে আপনার ফেসবুকের লিঙ্কটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখানে নিচে দেখেন অ্যাডিশনাল ইনফো লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন এটা তো ডিসক্রিপশনে দেওয়া যায় না, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেব। তো আমার যেহেতু আগে থেকে নোট করা আছে আমি কপি করে এনে এখানে পেস্ট করছি। এইখানে অ্যাপ্লিকেশনটি দিয়ে দেবেন। দেওয়ার পর এইদিকে দেখেন নিচে ডান দিকে সেন্ড লেখা আছে, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি এবং 3 ঘন্টার মধ্যে আপনার জিমেল অ্যাড্রেসে একটি নোটিফিকেশন পাঠাবে। ওই নোটিফিকেশন দেখার পর আপনি ফেসবুক খুলে দেখবেন ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।